কোচ জাভি হার্নান্দেজের ক্লাব ছাড়ার ঘোষণার পর টানা ১২ ম্যাচ অপরাজিত বার্সেলোনা, অথচ এর আগে একের পর এক হারে বিপর্যস্ত ছিল কাতালান ক্লাবটি। তাই এমন উত্থানের পেছনে নিজের সরে দাঁড়ানোর ঘোষণার ইতিবাচক প্রভাব দেখছেন জাভি নিজেই। বললেন, ক্লাবের স্বার্থে সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি, তা না হলে বিপর্যয়ের সম্ভাবনা ছিল কাতালান শিবিরে। একের পর এক হারে বছরের শুরুটা ছিল রীতিমতো দুঃসহ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে বিধ্বস্ত হওয়ার পর অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের শেষ ৮ থেকে বিদায়। লিগেও ছিল একই অবস্থা। অবশ্য ভিয়ারিয়ালের কাছে ঘরের মাঠে ৫-৩ গোলে হারের পর পাল্টাতে থাকে দৃশ্যপট, আর সেটি কোচ জাভি হার্নান্দেজের একটি ঘোষণার মাধ্যমে। চলতি মৌসুম শেষে বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। তার এক সিদ্ধান্তে রূপকথার গল্পের মতো পাল্টে যায় পরিস্থিতি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচ খেলে একটিতেও হারেনি কাতালান ক্লাবটি। লিগ রেসে কিছুটা পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ২০২০ সালের পর খেলছে কোয়ার্টার ফাইনাল। এর মধ্যে প্রথম লেগে পিএসজির ঘরের মাঠে পেয়েছে ৩-২ গোলের জয়। ক্লাবের এমন উত্থানের পেছনে নিজের সরে যাওয়ার সিদ্ধান্তের প্রভাব দেখছেন কোচ জাভি হার্নান্দেজ। প্রকাশ্যে ওই সিদ্ধান্ত জানানোর পর থেকে ক্লাবের আবহ এবং গণমাধ্যম থেকে যা কিছু বলা হতো তা অনেকটাই শান্ত হয়েছে। যখন কোনো কিছুর মেয়াদ শেষের দিন উল্লেখ থাকে তখন সেটা কাজে দেয়। এখন আমরা যেখানে আছি, সিদ্ধান্তটি নেওয়ার সময় আমি এই বিষয়ে এক প্রকার নিশ্চিত ছিলাম। তখন ক্লাব প্রেসিডেন্টকে আমি এটাই বলেছিলাম, ক্লাবের ভালোর জন্য আমি সিদ্ধান্তটি নিয়েছি। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। এরপর ক্লাবের কঠিন সময়ে সমর্থকদের তুমুল আগ্রহে ফেরেন কোচ হয়ে। কিন্তু বছর দুয়েক না যেতেই দেখলেন মুদ্রার উল্টো পিঠ। তাতে অবশ্য আক্ষেপ নেই সাবেক এই মিডফিল্ডারের। যদি সিদ্ধান্তটি না নিতাম তাহলে একটা বিপর্যয় হয়ে যেত। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত ছিল। ক্লাবে যে শান্ত ভাব এসেছে সেই কারণে আমরা এই অবস্থায় আসতে পেরেছি। এটা ছাড়া বিষয়টি খুব কঠিন হতো। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বার্সেলোনা। লিগ জেতা কিছুটা কঠিন হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এখনও টিকে আছে কাতালান ক্লাবটির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।